আজকে আজকে পিকনিক নাম্বার কত আমাদের? পিকনিক নাম্বার 9। পিকনিক নাম্বার 9। আজকে অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু, মানে ওই আগুন জ্বালিয়ে রান্না করে পিকনিক করা, সেই ব্যাপারটা হবে। এক একজনের হাতে এক একটা। হ্যাঁ, ডিম, সবজি। হ্যাঁ, কি কি বাপ্পা কি বলো, আরেকবার বলো। লাল টমেটো সবচেয়ে ভারী জিনিসটা আমাকে দিয়ে বাপ্পাদেও লাল 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 টমেটো, বাপ্পাগো লাল টমেটো। ও বাপ্পা টমেটোর মতো চেহারা, ওই জন্য বাপ্পাকে টমেটো ধরতে দেওয়া হয়েছে। বাকি সব কিছুই ব্যাগের মধ্যে আছে। বাসনপত্র। এইটা দাদার সামনে না গেলে আমরা যেতে পারবো না। হ্যাঁ, তুমি পথ দেখাও। পথ দেখাবে চলুন, এদিকে আসো। দাদা পথ দেখাও, চলো আমরা। ও সারা বলেই নির্ভর। বাপরে, হ্যাঁ, এগুলা কি পাতা? এগুলা চোখরা পাতা বলবো। কোথায় দাদা তো লেপার্ডে ভয় এদিকে চলে আসলো। হ্যাঁ, কি বাপ্পাটা ভয় দেখাচ্ছে লেপারের খালি। বাপ্পা দাদা তো ভয় পাবেই, চর্বি চর্বি পরিমাণ বেশি আছে না। এটি ধরবে টক করে টানে, তখন তোমাকে টানা অত সহজ না। পাতা গেল গেল গেল। তোমাকে টানা অত সহজ না। দরকার নেই বাবা, আমি পাতলে দাঁড়ালে আছি। জয় বাবা লেপার। বাপ্পাদা আর আমি ফার্স্ট হাফে রেস্ট। থালা নিয়ে থালা, ফার্স্ট হাফে আমরা রেস্ট নিচ্ছি। আমরা থালা নিয়ে আছি। এবার সার শুরু করেছে। পুরো না ঘষেই কেটে দিল। এগুলো অর্গানিক জিনিস, ওগুলো ফেলা যাবে, কোনো চাপ নেই। এগুলো খেতে খেতে ঠেকানো হয়। হ্যাঁ খেয়ে ঠেকানো হয়েছে। তারপর সব থেকে বড় কথা, এগুলো পচনশীল বস্তু। হ্যাঁ, মানে এগুলো পচে যাবে, তাই আমরা ফেলে দিচ্ছি। কিন্তু নোংরা আমরা একটাও রাখবো না। এত সুন্দর জায়গায় নোংরা আমরা একটাও রাখবো না। বুড়াই না কেন, ওই দিটাই বললো, ওদিকে বসাতে দিচ্ছিল। এখন হাসতো। কেন দাম না, এবার এবার দেখো। সবাই কাটছে। তাদের কাজ করেন, কাছেই করতে পারি তো, ফটাফট ফেলে দিচ্ছি। দাদা বাঘের ভয়ে পিছনে বসে আছে। ফেলে দিচ্ছি আমি। ক্যাম্পিং এ খাওয়া শুরু হয়ে গেছে। টমেটো দিয়ে আমি এটা চলে দিচ্ছি। চৌরমেশি চলার শব্দ। এই আমরা পারি না কেন? মানে আমরা বাড়িতে মনে এসব করি না, সবাই অভ্যাস আছে কিন্তু। হ্যাঁ, আপনি যা শশা কাটলেন না, দেখার মতন। তার মানে কি বোঝা যায়? বাড়িতে আমি কোনো কাজই করি না। যে বাড়িতে কাজ করে সে এক্সপার্ট। যেমন বাপ্পা বলতে চাচ্ছে, বাপ্পা নিজেই এক্সপার্ট। আবার সৌরভকেও দেখলাম অনেকটা এক্সপার্ট। বিক্রম তো একদমই এক্সপার্ট না। তবে সেটা কি ক্রেডিট না ডিসক্রেডিট? সেটা ক্রেডিট। কি অবস্থা! এবার কোনটা বন্ধ করবো? এবার আমাকে পরে বলবা যে টমেটো পালাচ্ছে। কেন ক্রেডিট বললা, এক্সপ্লেইন করো। বলো কেন ক্রেডিট বললা, বলো বলো ক্রেডিট কেন বললা? কারণ সারাদিন দেখো বিক্রম কি করে, বাইরে কাজ করে। বাইরে কাজ করে 2 মাসে কামাই করে। তার মানে বাইরের যা সমস্ত কিছু বিক্রম করে, এবার ঘরের সমস্ত কিছু কে করবে? ওর বউ করবে। তার মানে এই কাটাকাটি, ধোয়া ধুই, এগুলো বউয়ের কাজ। সেই জন্য বিক্রম ওটা পারতেছে না, এক্সপার্ট না, ওই জন্যই ওটা ক্রেডিট ওর। স্যার কালকে গিয়ে আপনি ঘরে চলে যাবেন, ম্যাডামকে চাকরি করতে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে ঠিক বিক্রম আছে, কাটাকাটি করবে, অল্টারনেট করে দেবেন। হ্যাঁ। এটা ম্যাডাম আবার এক্সপার্ট না, এটা ঠিক না, অ্যাকচুয়ালি এটা ঠিক না। দুজনকে সবসময় সঙ্গ দেওয়া উচিত। অর্ধেক রান্না তো আমিই করি বাড়িতে। এই তো সঙ্গ দিচ্ছে 3 দিন এখানে, 3 দিন ধরে ঘুরতে বেরোলো বাড়িতে ফ্যামিলি রেখে। ফ্যামিলিকে আজকে এই এক্ষুনি সে ডিম আর ঘি কিনে নিয়ে আসলো। তাহলে ঘি নামো একটু নামো, পাহাড়ের থেকে নামো একটু। কোনটা আমাদের হিরো গাজরই বেশি পছন্দ করে।
গায়ের রংটা কালো হয়ে গেছিলো বলে গাজর খাচ্ছি। গাজর আমার ফেভারিট। লেন্সের মধ্যে হাত আছে আপনার। তোমারটা তো তুললে না। বাহ, দাদা কি খাচ্ছেন দেখিয়ে দেন। সব পুষ্টিকর, সব পুষ্টিকর। বাপ্পাদা শশা যেটা দিল আর কি। নতুন কড়াই। দাদা এদিক ওদিক তাকাচ্ছে বাঘের ভয়ে। কখন বাঘের ভয়? তুমি সবচেয়ে বাঘের কাছে বসে আছো। কি যে বলে রে ভাই, পিছনটা একটু দেখায়নি। দেখেন জঙ্গল। ওইটা নিয়ে স্যার কী করবে নিজেই বুঝতে পারতেন না। ছাড়াও আর ছিল না, ব্যথা লাগবে। পাতলাভাবেই শুনছি, ওয়েট লস হয়নি। এই কি আমাদের স্টোভ এর তো ছোটো। না না না, ছোট কোথায়? এই যে বেড়ে যাবে। এই যে বেড়ে গেল, এই যে বেড়ে গেল। ওটা থাল ভরে গেল গো একটা শশায়। হ্যাঁ ওইটা সেখানে, হ্যাঁ এটা হচ্ছে ওইটা আবার। নিচে পায়াগুলো। পড়ে যাবে তো, সমান জায়গায় রাখতে হবে। এইটার উপরে এটা কাটা হয়ে গেলে এইটার উপরে বসা দেবো, কি আছে? ওখানে বসবে, এই তো বসে গেছে। জল না ওখান থেকে। দেখিয়ে দেন নতুন কড়াই। এটা সিল খোলা হচ্ছে আজকে। এই জলই রান্না হবে, এই জলেই আমাদের পাহাড়ের ঝর্ণার জল একদম ফ্রেশ। সৌরভে পায়ে বা দোয়া জল। পা উঠাচ্ছি আমি। ফুটলে সব ঠিক হয়ে যাবে। সৌরভে পা দোয়া জল। তোমারও পা অল্প ধোয়া আছে। এসে ওইটা বসাতে হবে। এই গ্যাসটা যে সিলিন্ডারটাকে সেট করতে হবে। এই যে সিলিন্ডারটা সিলিন্ডার না সেট করো, আমি পারি না। কিছু করতে পারি আর না পারি, ডিমটা অন্তত সেদ্ধ করতে পারি। সেট হয়ে গেছে, ব্যাস। আর কিছু কাটবা না? হ্যাঁ কাটবা তো এটা, এটা লাগবে না তো? এবার আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সেট এটা সেট লাগবে করলো। নাকি? লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন তো সব কিছু সেট সেট করলো, দেখতে পাচ্ছেন। আগুন জ্বলে এবার আমাকে, ও আমাকে দরকার হলো না। কালকেও ঢুকতো না। এই 2 তারিখে ওয়েট করতে হবে, এত চাটনি করে। আরে এটা কেন দিচ্ছ? হ্যাঁ এটা হোক না, ভিডিও ভিডিও ভিডিও। হ্যাঁ হ্যাঁ এই টমেটো কাটবে না? এটা উপরে কাটতে হবে না? বইটা কি বইটা করে মনে হচ্ছে? আমাকেই ঢুকতে হলো। ওরা এত কিছু করলো, সে রান্না বান্না করে আমাকেই দুটো সংখ্যা যেন না করে। সিদ্ধ হয়ে ফাটা ফাটা হয়ে গেছে, বেলা বেলা বন্ধ করবো? নাও একটা করে না, কড়াই কিন্তু নেবো, পেটে খাবো। ওরে ফেলেন না, ওই জলে জলে নামান, নাহলে হবে না। দেখেন একটা সিঁড়ি দেখো না, এই বড় ছেড়ে দিই কত বেশি কিনে দিয়েছি। আরে কি দাঁড়ান না, সিদ্ধ হয়েছে, ঘাটে ঘুরে বেড়ে যেত না। আরে বলবে তো কত আপনি জানেন না, বড় বড় ওই পান ভাজা যায় না, এরকম ভাজা কত সময় করে হাজার ডিম পাচার হচ্ছে। ডিম বাকি সরবে না, পড়ে যাবে। সরা।
সরব দারুণ দারুণ, এরকম পরিবেশে এরকম হাফ বয়েল ডিম হুম হুম হুম, সঙ্গে গার্লিক সস, হুম। অসাধারণ। স্যার কেমন অসাধারণ। দাদা? ভেরি গুড, খাও यार। দুইবার করলাম, স্টার্টই করে না দেখো। বাহ, একবারই মেরে দিল। হুম, সৌরভ অভিজ্ঞ লোক। দেখুন কত তাড়াতাড়ি পেঁয়াজ কাটছেন। নেক্সট আইটেম আমাদের দেখলে হচ্ছে, বোঝাই যায় যে হুম। বাড়িতে রোজ পেঁয়াজ। একদম একদম। পেঁয়াজটা আমি খুব ভালোবাসি, ওর জন্য পেঁয়াজ কাটতে আমার। আর সে সানগ্লাস পরে পেঁয়াজ কাটছে আর কি যাতে যাতে চোখে না যায়। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা সব রেডি। এইবার ডিম পেঁয়াজ, গোলানোর লঙ্কা কিছু কি আছে না, সে বলো? আবার বাপ্পা। পেঁয়াজ, লঙ্কা, টমেটো বলো। টমেটো, লঙ্কা, পেঁয়াজ। আর ডিম গোলানোর কিচ্ছু নাই, এই এই আবার যে। বাপ্পা। সেই আমার বুদ্ধি, উপরে দেখতে পাচ্ছি। গ্লাস বানানো একটা ডিম যে অমলেটটা গলাবে। চামচ চামচ, পাতা চামচ। কোথায় জানি এরকম কিছু ছিল না। কেন বলো তো? লঙ্কাটা একটু বেশি করে দিও। এরকম জলের মধ্যে পা দিয়ে লবণ। আগে ধরো, কড়াই গরম করতে হবে, তেল ঢালতে হবে, কড়াই গরম করতে হবে। লবণ মাত্র না, তুমি লবণ এখানে দেবা, তুমি দাও। ডিমে দাও। হ্যাঁ, ডিমটা খুব গলাইতে পারবো না। আচ্ছা, এটা করো না, জল দেবে। আরেকটা ডিম দাও। চাপ দে, চাপ দে। ঠিক আছে। কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছি, কষ্ট করে ওটা। স্যার খাক, স্যার খাক, গরম তো, তবু একটু খেয়ে দেখো। রাখা মুশকিল তো। একটা ট্রে নিয়ে নে, এই ট্রেটা নিয়ে নে। দেখি না, আবার ডিম আছে না। না না, সে তো অসুবিধা নেই। কি কাটছো তুমি? এই শোনো, কি কাটছো? পেঁয়াজ। এই এখান থেকে দিয়ে দাও না, আর তো দুটো লাগবে, আবার ফালতু। আর মানে ওই কুচি পেঁয়াজ যদি খেতে ভালো লাগবে না। এটা করে দাও। দুটো করে দিই। দেখো কি বলছিল কাজ। বাপ্পাদারটা তো লঙ্কা বেশি। না না, ছাগলটা একটু দেখা যাও। অত বড় শসা লঙ্কা লাগবে। নেক্সট এটা, এরপরে এটা। হ্যাঁ, এরপরে ওই আইটেম। ব্যাস, না না, এগুলো পরিষ্কার করে দিবেন। বড় প্লাস্টিক আছে। ভাজা আর খিচুড়ি করবো। হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো বলছেন, মাছ ভাজা ফটাফট হয়ে যাবে। কাটিং করলে সুন্দর বাটা মাছ ভাজা। ওই যে তোমার পা পাশে। কি করে দেবো তুমি? মাছ ভাজা তো, ও আচ্ছা ইসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আস্তে আস্তে সব হবে। কাঁচা পেঁয়াজ লাগবে। ছাড়াও ইয়েটাই আসলো না তো।
ভাস্কর ছোটকে খেতে না বল- এবার আমার পালা। দেখেন পড়ে না যাবে। এগুলো সব সব পরিষ্কার করে নিতে হবে। তাহলে পেঁয়াজটা দেখুন। দেখো আবার সব ঢালতে গিয়ে নিজের ডিম না উল্টায় যায়। নিজে দেখতে পাবে। দারুণ দারুণ। দারুণ হবে। এরকম হলে পিকনিকটা দারুণ আপনার আইডিয়া